হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে নতুন একটি ব্লগ তুলে ধরলাম বাড়ির কাজ নিয়ে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি যাচ্ছি ধানের খেতে, ধানের ঘাস তুলতে। তো আমার বড় লং হাতা জামা রয়েছে, বাবার জন্য ছাতি, বয়স্ক লোকের ছাতি নিয়ে যাচ্ছি মাঠের দিকে। তো গাইস, চলো আমরা যাই জমির দিকে এবং দেখি জমিতে কত পরিমাণে ঘাস রয়েছে এবং কতদিন সময় লাগবে ঘাস তুলতে জমির। এবং খুব শীঘ্রই আবার আসতে চলেছে নতুন একটি ব্লগ, বিশ্বকর্মা পুজো, বামনগোলা টাঙ্গন নদী নৌকা বাইচ ব্লগ। তো তুলে ধরবো তোমাদের সামনে খুব শীঘ্রই। এবং এই নৌকা বাইচ প্রতি বছর অনুষ্ঠান হয় বিশ্বকর্মা পুজোর দিনে। 2টোর দিকে লোকে আগমন শুরু হয়, প্রচণ্ড ভিড় হয় এবং বৈকাল 4টার দিকে, 4:30 কি 4টার দিকে নৌকা বাইচ শুরু হয়। তো ফ্রেন্ডস, তোমরা যারা নৌকা বাইচ দেখোনি তো অবশ্যই এসো বামনগোলা টাঙ্গন নদীতে এবং অংশগ্রহণ করো বিশ্বকর্মা পুজোতে। তো চলো ঘুরে আসি জমি থেকে, সাথে থেকো। ফাইনালি চলে আসলাম আমাদের আমবাগানে। আমাদের বাড়ি থেকে আমবাগান আসতে সময় লাগে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট এবং এখান থেকে আমাদের জমির দূরত্ব যেতে সময় লাগবে 6 মিনিট। তো ফ্রেন্ডস, এই আমাদের আমবাগান। তো আমবাগানের মাঝখান দিয়ে পাড়ি দিচ্ছি জমির দিকে। তো বাড়ি থেকে আমাদের জমি প্রায় অনেকটি দূরেই, বেশি দূরে না, সামান্যটুকু দূরে। তো পায়ে হেঁটে গেলে সময় লাগে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমের সময় প্রচণ্ড আম হয় আমাদের আমবাগানে এবং ঝড় হলে তো বুঝতেই তো পারছো ফ্রেন্ডস, একদম পুরো পা ফেলার জায়গা থাকে না, এত আম পড়ে থাকে আমাদের আমবাগান। সামনের বছর লিস্ট শেষ হয়ে যাবে, সামনের বছর ফল খেয়ে লিস্ট শেষ হয়ে যাবে। তো কে কে নিতে চাও তো অবশ্যই আসতে পারো সামনের বছর আমের সিজনে। এই বাগানটি রয়েছে 6.5 বিঘা। ওই যে দূরে দেখতে পাচ্ছ আমের গাছ দেখা যাচ্ছে, ওই শেষ মাথা আমাদেরকে যেতে হবে। জুম করে দেখানোর চেষ্টা করছি, তো জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওইখানে যেতে হবে, ওখানে আমাদের জমি রয়েছে, সবাই দেখতে পাচ্ছ ঘাস তুলে দিয়েছে জমির। তো আমাদের ঘাস তোলা বাকি রয়েছে, আজকে আমাদের ঘাস তোলা প্রায় শেষ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, চলো জমি দিকে দেখা যাচ্ছে। গাইস, আমরা গ্রামের ছেলে, আমাদেরকে এই সময়টা আমাদের জমিতেই ভালো লাগে, কেননা দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ ফসলে ঘেরা রয়েছে, মাঠ একদম চকচকে। তো গাইস, বৈকাল টাইমে জমির দিকে আসি, খুবই ভালো লাগে, বসে থাকতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ সবাই কাজে ব্যস্ত এবং বাড়ির কাজ সম্পূর্ণ সেরে নিয়ে তারপর তোমাদের সামনে নতুন নতুন ব্লগ বসে আসবো, কেননা ফ্রেন্ডস সময় মিলছে না, বাড়ির প্রচণ্ড চাপ এবং কাজে। সো ফ্রেন্ডস, তোমাদের দিকে তাল পাওয়া যায়, দেখতে পাচ্ছ আমাদের দিকে তাল ধানের ক্ষেতেও পড়ে থাকছে, কেউ বাড়িতে নিয়ে যায় না। তো তাল তোমরা যদি খেতে চাও তো অবশ্যই এসো। কি হলি কি হলি চাপান মারি বৃষ্টি দিন না দেয়নি, ওই জন্য এলাম চাপান তো আমরা দেইনি। কারণ ফের আবার মনে করেন যে এগুলা বাবু বীজ দিলেও এগুলা দোষ ছুটে এগুলো কিসের জন্য এলো কিছুই বুঝা পাই না ভালো কিসের জন্য তো ভগবান। এই স্বর্ণ ধানের এটাই শালা আমরা খুব জ্বালা এলা মাঝে আন্ডা আনা শুনে শিকা টিকা সবে আছে। হ্যাঁ কিরণ হয়েছে এটা আর ভিবাসি খুব এখন কিনা, এখনকার যুগে কিনা লেবার কোবা এই পার্ট নিয়েছি, পার্টি হচ্ছে মালিক, মালিক হয়েছে লেবার। 9টা বাজে না, 8টা ভর্তি, 8:30। এই তো জমি, এগুলো মারতে হবে, ঘাস তুলতে হবে, ঘাস তোলা হয়েছে কিছুটা। গাইস, প্রচণ্ড রোদ করছে একদম। আমি এখন আসলাম আম গাছের নিচে, দেখতে পাচ্ছ ক্যামেরার কোয়ালিটি, তো মুখের ফেস প্রচণ্ড অন্ধকার হয়ে যাচ্ছে। তো গাইস, আমার ব্লগটি এটুকুই, তোমরা পাশে থেকো, সাথে থেকো, এইভাবে সাপোর্ট করে থাকো।
তো ফ্রেন্ডস, আমি একরকম একই ব্লগ কেন পোস্ট করতে পারছি না, কেন আমার এখনও বাইক কেনা হয়নি। তার মধ্যে বাইক কেনা হলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মোটো ব্লগিং ব্লগ তুলে ধরা যায়। তবুও তোমাদের জন্য, তোমাদের মন খারাপ না যেন হয়, তোমাদের সবসময় যেন ভালো রাখতে পারি, তাই তোমাদের জন্য ফ্রেন্ডস আমি নিত্য নতুন ব্লগ তৈরি করছি। এবং যখন আমার বাইক হবে, এবং দুর্গাপুজো কি কালী পুজোর পর হওয়ার কথা রয়েছে, নতুন বাইক নেওয়ার কথা রয়েছে, যখন নিব আমি নতুন বাইক, তখন অবশ্যই তোমাদের সামনে মোটো ব্লগ তুলে ধরবো এবং ব্লগিং কন্টিনিউ হতে থাকবে। তো ফ্রেন্ডস, আমার ব্লগটি এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন আমি কাজে ব্যস্ত থাকবো, ঘাস মারবো। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে। এবং ফ্রেন্ডস, আমার ব্লগটি এইটুকুই, কারণ আমি এখন ধানের জমিতে নামবো, ঘাস মারবো, ঘাস তুলবো। তো ফ্রেন্ডস, কেননা তোমাদের ঘাস তোলা দেখাতাম, কীভাবে ঘাস তুলতে হয়, কেমন করে ধানের ক্ষেত ঘাস হয়ে গেলে পরিষ্কার করতে হয়, তো অবশ্যই তুলে ধরতাম, কেননা আমার ক্যামেরা ধরার লোক নেই, আমি একাই। তাই দুঃখিত ফ্রেন্ডস, আমি এখানেই শেষ করতে বাধ্য হলাম ব্লগটি। তো অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।